Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hopefully all are inshallah very fine. I hoping আশা করছি সবাই ভালো আছে, এটা আশা করছি আর কি। আজকে তোমাদের সাথে ভালো লাগা একটা কথা শেয়ার করব। আলহামদুলিল্লাহকে বলে নিই, আলহামদুলিল্লাহ। আর আমি তো আশা করছি সবাই ভালো আছো, কে কেমন আছো জানিয়ে দিও। তোমাদের সাথে যে কথাটা আজকে শেয়ার করতে চাচ্ছি, আমি বরাবরই আমার টুকটাক জিনিসপত্র আমি কেনাকাটা করি, মানে আমার যা কিছু লাগে আমি নিজের সামান্য আয়ে চেষ্টা করি সেটা পূরণ করার জন্য। দরকারি জিনিসগুলো তো কিনতেই হয়, কিন্তু ছোট্ট যে একটা ব্যবসা আমি শুরু করেছি ঝালমুড়ি আমেরিকাতে, তোমাদের দোয়ায় এটা অনেক জনপ্রিয় হয়েছে সবার কাছে, আলহামদুলিল্লাহ। আর সুখের কথা হলো যে আল্লাহর রহমতের বরকতে ঘরের জন্য মনে করো ফ্রুটস, হালকা পাতলা বাজার এগুলো করতে পারছি। আসলে এগুলো করতে পারার মতো অন্যরকম একটা আনন্দ আছে। আর নিজে একটু ইনকাম করলে আসলে অন্যরকম ব্যাপার। যদি এরকম কিছুই ইনকাম করি না, তবু আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ। আর যে কথাটা বলছিলাম যে নিজের হাতে খরচ করার মজাটাই আলাদা। আমি সবসময় সাধারণত আল্লাহর পরে আমি আমার টুকিটাকি যা লাগে, ভাই বোন তো দেয়ই, আমি নিজে সেগুলো অনলাইন বিজনেসে টুকটাক যা পাই সেগুলো দিয়ে আমি কেনাকাটা করি। কারণ নিজের হাতে দু চারটা পয়সা থাকলে যেটা হয়, একটু স্বাধীনতা থাকে। স্বাধীনতা বলতে যেমন আমার একটা কিছু দরকার হলো, যে কোনো জিনিস, ছোটোখাটো জিনিস প্রয়োজনীয়গুলো আমি নিজের টাকায় সেগুলো করতে পারলাম, সেগুলো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এটা সবাই আশা করি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। সেই ভালো লাগাটুকু প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে একটু আসলে সবসময় এত কাজ করি বিনোদন বলতে কাকে বলে আমি জানি না, তাই একটু মাঝে মাঝে একটু হাসানোর চেষ্টা করি বা ভালো গল্প শেয়ার করার চেষ্টা করি। তেমনি আজকে দেখি তোমাদের সাথে কি শেয়ার করা। একবার এক একটা লোকে চলে আসি, ওরা যখন আমাদেরকে স্ন্যাপচ্যাটে ধারণাগুলো দেয়, আমরা একটু ভিডিও করে আরাম পাই। মানে আমাদেরকে সাজুগুজু করতে হয় না, বা মানে এক্সট্রা খাটনি দিতে হয় না, কারণ খাটনি দেওয়ার আর কোনো অবকাশ নেই। যাই হোক, প্রথমে তোমাদের সাথে যেটা শেয়ার করি, একটু কৌতুক শেয়ার করি, মজার কৌতুক। সেটা হলো, মানে এটা কৌতুক, জাস্ট ফান, নাথিং এলস। সেটা হলো যে এক যুদ্ধের সময় সবাই আমরা জানি যে পাকিস্তানি হানাদারদের ভয়ে ছুটে পালাতো, দৌড়াতো নিজের মহিলারা আর কি, নিজের জান বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য। এটা নিয়ে যদি ফান করা ঠিক না, কিন্তু ফানটা খুবই মজার ফান, দ্যাটস আমি শেয়ার করছি। সেটা হলো যে সবাই দৌড়াচ্ছে, তার সাথে মনে করো যে 70-80 বছর এক মহিলা প্রাণ দিয়ে দৌড়ানোর চেষ্টা করছে। তখন একজন বলছে, কি ব্যাপার নানি, আপনি দৌড়াইতেছেন কিল্লাই? কিল্লাই আর নাকি দেহেন নি, এখানে তো বুড়া হুলিশও আছে, হ্যাঁ তো যদি আরে দৌড়ি হেলবে এল্লাই আই দৌড়িতেছি, বুঝছেন নি? যাই হোক, ফান তো ফানি, এটা হাস্যরস। মাগার হলে আজকে গতকালকে আছিল 100 ডিগ্রির মতো গরম। বিশ্বাস করবা না, এই যে এখনো বইচা আছি, নামাজ কালাম কমপ্লিট করছি, রাত বেড়ায় 2টা বাজে। মানে কইলে ঠিক বুঝবা না, বাংলাদেশের মানুষরা সহজে বুঝবা, গরমটা এরা বেশি উপভোগ না ভোগ করে, কারণ এটা অনেক কষ্ট। মানে এমন গরম, আমরা তো মহিলা মানুষ, মাগার চুলার কাছে থাকতে হয়, কয় ঘন্টা কইরা থাকতে হয়, মনে হয় বুকটার থেকে দমটা বুঝি বাইরে যাইব গা, কিন্তু আল্লাহের বাদে দয়া করে এরম করেই জীবনটা চালাই। আজকাও প্রায় 100 ডিগ্রি। সবই আসলে আল্লাহ পাকের কারিশমা। আল্লাহ পাক কখনো চরম ঠান্ডা দেয়, কখনো চরম গরম দেয়, আবার কখনো আমরা সইতে পারি না ঠান্ডা না গরম, নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমাদের জন্যে তৈরি করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সবাই তো জানো। যাই হোক গা, মনে হইতাছে যে একেবারে ভিতরটা সিদ্ধ হয়ে যাইতেছে। যখন কথা হইতাছে তোমরা কইবা কি হয়েছে, ফ্যান নাই, এসি নাই? হ্যাঁ, আমার রুমে ফ্যান নাই, এসি বি আছে। ওই যে এসিটা চালে একটা গড়র শব্দ বি করে, আমি পছন্দ করি না, বুঝাবার পারছি? অমুক বাইয়া আসলে ছাড়ে, কিন্তু আমি পছন্দ করি না কেলা
এমন শব্দ আসলে ভালো লাগে না। যাজ্ঞা আলহামদুলিল্লাহ সব কিছু মিলাইয়া তোমরা যে যেখানে আছো জানাইয়া দিও তোমরা কতটা গরমের ভিতরে আছো। আর আমি হগল সময় দোয়া করি হগলের শুনে যাতে আল্লাহ পাক হগলেরই বালা রাখে, অনেক বেশি বালা, যাতে আমার সন্তান সাইহামসো আমাদের সবাইকে তোমাদের সবাইকে আল্লাহ পাক যেন সুস্থতা দিয়া সুদীর্ঘ নিখায়াত দেন, আমিন সুম্মা আমিন। এখন যেই বাতচিতটা করতে আছি সেটা ওইটা আছে যে কথা কইয়া শুরু করছিলাম আর কি, সেই কথাটা সেটা হইল গিয়া কামের ক্ষেত্রে কোনো ছোট বড় কাম নাই। আমগো পিয়ারি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? ছাগল চড়াইতেন, ম্যাচ চড়াইতেন, কিন্তু তিনি আল্লাহর পেয়ারে নবী, আমগো পেয়ারে নবী। কি কও মাগার হলে আমি কি ভুল কথা কইছি? কই নাই তো। আমিও যেখানে জালমুড়ির ব্যবসা করি অনেকে আইছে আমার সেলুট দেয়, কয় বাংলাদেশের খাওন খাইতে আছি। মাগার হলে তখন যে কি বালাটা লাগে জানো না, কিন্তু কাম একটা বেশি পড়া যায় আর কি শরীরের উপরে। যাজ্ঞা কষ্ট মানিয়ে জীবন, জীবন মানিয়ে কষ্ট। কথা তো অনেক খাঁটি কথা কইছেন। আঙ্গো বাংলাদেশও অনেক গরম গো আফা। আফা এই যে আই জমিলাই বুঝছেন নি, গরমে খালি হাই উত্তাস করতাম তাই, কতক্ষণ মাথা হানি দেই, কতক্ষণ মুখে হানি দেই, এরম করে বুঝছেন নি, এর বাদে টনসিল হয়ে যায়, এরম অবস্থা হয়ে যায়। আসলে আসলে মানে বেশি গরম হইলেও ভালো লাগে না, বেশি ঠান্ডা হইলেও ভালো লাগে না আফা। আপনি যা কইছেন আমি সকলটি কথা বুঝছি, কিল্লাই বুঝতাম না। আমরা বাংলাদেশে থাকি, গরমের দেশও থাকি, বেশি গরমই পড়ে, ঠান্ডা আর কয়দিন পরে ক্ষণ। এর বাদে কথা আছে কইলাম আপা। কি কথা? আপনি আমেরিকার তো হগলটা আছে, কারেন্টও যায় না শুনছি। আঙ্গো বাংলাদেশও কারেন্ট ঠিক মতন তাই না, আবার দেখা যায় মানে কারো ঘরে এসি নাই, ফ্যানই নাই, এসি তো চিন্তা করতে অনেকেই হারে না। এলাই যারা একটু গরিব অসহায় তারা যে কি কষ্ট করে গো আফা, কি কইতে মানি রে বুঝিনি। যাক ওই যে আপনি এতক্ষণ বললেন না হলি আল্লাহর ইচ্ছা, হয় আফা ভালো কথা বলছেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা আফা লড়ে না, লড়ত কেমনি? এতে হুকুম করবো তারপরে তো লড়ব, সুবহানাল্লাহ। যাক আফা আন্নের কথা আপনার অনেক ভালো লাগছে। আই জমিলাই আন্নেলে হাগল বুঝছেন নি। কি কইতেছেন আপা? আন্ন আল্লাহ হাগল? আন্নে নোয়াখালী ভাষা পছন্দ করেন? ও আফা আইয়ানের অনেক ভালোবাসি গো আফা। ভালো থাকেন আফা, আর গরমে সাবধানে থাকেন, আমরাও সাবধানে থাকার চেষ্টা করি বুঝছেন নি। আসসালামু আলাইকুম আফা। কি জমিলা বুন্ডি আর শরীফা বুন্ডি, তোমরা কি বলতে আসো? গরম লেগে কথা বলতে আসো? মুই আর একসার কি বলবো, গরম সম্বন্ধে কিছু বলনের নাই বস। তো মুই আজকে দেখো মাথা হুল লাগাইছি, হুল ছিল তো ফেলোয়ার হুল লাগাইছি কিরফান নে। আসলে অনেক ক্লান্ত লাগতে আছে। ওই যে গরম, যেই কথা তুমি জমিলা আফায় মানে জমিলা বন্ডি আর এই আফায় মানে বইলা গেছ, অনেক বেমালা গরম পড়ছে বস। এক সার পানি খাইতে 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 পেটটা ডেরাম হইয়া যাইতে আছে। এর বাদেও মনে হয় আরেক গ্লাস পানি খাই, মানে এক সার এত গরম বস। জাগা মানে সবশেষে মুগো একটা কথাই বলতে হয়, যে তোমরা যে কথাগুলো বইলা গেছ, মুগো আল্লাহ যখন যেটা হুকুম করে তখন এটাই তো হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটু কষ্ট দেয়, আল্লাহ এবার শান্তি দিব। বন্ডিরা ভাবলাম মুই একসার দেখো জবা ফুল পড়ছি আনে কিরফান্নে হগলি জানো মোর নাম হইতাছে জবা, এরফান্নে মুই জবা ফুল পড়ছি আনে। কিন্তু এটা বললে চিন্তা হইল না তোমরা যে গরম মোর দ্বারে ঠেকতে আসে না, মোর দ্বারে বেমালা গরম ঠেকতে আসে। মুই মনে হইতেছে সিকুর দিয়া কান দিয়া নে বস। এ তো কিছু করণের নাই, বাইরে গিয়া খারুমু বাতাসের ফিরনে। ও মোর আল্লাহ, বাইরেও ঠাডা ফরা রোদ আর গরম, আর ঘরে তো টিহনের কোনো ব্যবস্থাই নাই। যাক আল্লাহ আবার আসান দিবনি।
আমরা যত কথাই বলি আনে সব শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম বুইন্ডিরা, আফারা আর কি। যাক, তুমগুলো ফাইলে মোরদার এক্সের আনন্দ ঠেহে বাজ কিরফান্নি ঠেকবে না বলো। মোরা তো একের এক্সের বোনের মতো করে বুইন্ডির মতো করে একলগে চলাফেরা করি। মুই কি খাটি কথা বলছি আনে, না মুই ফাউল কথা বলছি আনে? কি কইতাছো বুঝিরা? বলতে আসো মুই খাটি কথা বলছি আনে। হয়, মুই তো হগল সময় খাটি কথা বলনের চেষ্টা করি, তো হগলেই জানো। কি বলছো সবাই মিলে? কি গরম গরম গরম, গরমের গরম বার্তা। হ্যাঁ, বাংলাদেশে অনেক গরম গো শরীফ আপু। তুমি তো আমেরিকায় থাকো, গরমটা বুঝতে পারি, বাংলাদেশ অবস্থাটা অতটা বুঝতে পারো না। তোমাদের তো আবার অনেক ঠান্ডাও পড়ে, কিন্তু বাংলাদেশে অনেক গরম পড়ছে, আর ঠান্ডা তো অতটা পড়ে না। ওই 2 মাস 1.5 মাস বা 2.5 মাস বাংলাদেশে একটু ঠান্ডা থাকে। পুরোটা বছর জুড়ে আমরা গরমে অতিষ্ঠ হই। ও আসসালামু আলাইকুম সবার জন্য। আমি কে বলো তো? চিনতে পেরেছ তাহলে? আমি হচ্ছে টুনটুনি। তোরা ওকে আদর করে টুনটুনি ডাকো, কারণ আমি নাকি দেখতে টুনটুনি পাখির মতো, তাই তোমরা আমাকে আদর ভরা কণ্ঠে ডাকো, ও টুনটুনি তুমি কি ভালো আছো? হ্যাঁ আপুরা, আমি টুনটুনি ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে তোমাদের মতো গরমে অনেক কষ্ট পাচ্ছি গো আপুরা। যাই হোক, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম সবার জন্য। হ্যাভ আ গ্রেট ডে টু অল পিপল। আমি টুনটুনি, সবাই একটু কথা বললো, আমি টুনটুনি কথা না বললে কি হয়? টুনটুনি টুনটুন করে করে চলে এসেছি, তোমাদের সাথে একটু গল্প করে নিয়েছি। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইস।